নমস্কার। আমরা নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের কাছ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠান আজ আমরা একটা বিদ্যালয়ের ভার আমাদের হাতে চলে এসছে। এই বিবেকানন্দ শিক্ষায়তন বিদ্যালয়টা আমরা আজ থেকে পরিচালনা করব। আমাদের নেতাজি সুভাষচন্দ্র সেবা প্রতিষ্ঠানের মুখ্য কর্ণধার শ্রী সুভাষ পাল মহাশয়, ওনার হাত ধরেই এই বিদ্যালয় আস্তে আস্তে উন্নতির দিকে যাবে আমরা আশা করি। আমাদের এখানে আপাতত আজকে প্রথম শুরু হয়েছে, আমরা স্কুলটা শুরু করেছি। প্রথম দিন 5টা বাচ্চাকে নিয়ে আমরা এই স্কুলটা শুরু করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট বাচ্চারা আজকে প্রথম দিন স্কুলে এসছে। আজকে আমাদের তরফ থেকে সামান্য পেন্সিল ব্যাগ এবং একটু টিফিনের ব্যবস্থা আমরা করতে পেরেছি, এই বাচ্চাগুলোর হাতে তুলে দিয়েছি। আমরা আশা করি আপনারা আমাদের এই ভিডিওটা যারা দেখবেন আমাদের পাশে এসে উপস্থিত আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই শিশু 5টা বাচ্চা থেকে আস্তে আস্তে 10টা থেকে 15টা এইভাবে শ্রীবৃদ্ধি ঘটবে। আপনাদের যদি আমাদের সাহায্য হাত বাড়িয়ে দেন তাহলেই সেটা সম্ভব হতে পারবে। আমাদের মাঝে এই বাচ্চাগুলোকে আজকে প্রথম দিন শিক্ষা দিলেন আমাদের দিদিমণি, নাম বলুন, জ্যোতি ভট্টাচার্য দিদিমণি মহাশয়া। উনি এখন প্রথম ওনাদের সঙ্গে পড়াশোনার ভার নিয়েছেন এবং আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে আরও বড় হবে আমরা আশা করি। আমরা শীঘ্রই একটা কম্পিউটার সেন্টার উদ্বোধন করব এখানে এবং এই কম্পিউটার সেন্টারের জন্য আমরা আমাদের শিক্ষকও পেয়ে গেছি। শিক্ষক নাম রণবীর সাহা মহাশয়কে আমরা ওনার হাতে তুলে দেবো এই বাচ্চা শিশুদের যাতে কম্পিউটারে কিছু নলেজ হয় এবং আস্তে আস্তে আরও বাচ্চা যাতে আসে, আরও শিক্ষার্থী যাতে এখানে পড়তে আসে, আমরা সেদিকে লক্ষ্য রাখব এবং এই লক্ষ্য রাখার মূল দায়িত্ব হবে আপনাদের হাতে। যারা এই ভিডিওটা দেখবেন তাদের সহযোগিতা যদি আমরা পাই, আমরা আশা করি আগামী দিনে এই বিদ্যালয়কে একটা ভালো বিদ্যালয়ে রূপান্তরিত করতে পারবো এবং এখানে গমগম করবে, শিশুরা পড়তে আসবে, আনন্দের সঙ্গে পড়বে এবং তাদের পিতামাতারাও যাতে এই স্কুলে পাঠাতে ভরসা পায় সে ব্যবস্থা আমরা করব। শুধু একান্ত নিবেদন আপনাদের কাছে, আপনারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যে যেভাবে পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সহযোগিতার জন্য আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো এবং আমাদের যে কর্ণধার তার ব্যাংক অ্যাকাউন্টও দিয়ে দেব। আপনারা যৎসামান্য সাহায্য যদি আমাদের সাথে করেন, এই সমাজটাকে আমরা সুন্দর করে তুলতে পারবো এবং আগামী দিনে ছোট ছোট বাচ্চারা যারা এখন মোবাইলের মধ্যে আবদ্ধ থাকে তাদের আমরা চেষ্টা করব যে বইয়ের দিকে ফিরিয়ে আনা। বই হচ্ছে আমাদের অমূল্য রতন। বই ছাড়া শিক্ষার জগৎ অন্ধকার। বই হচ্ছে একমাত্র শিক্ষার আলো দিতে পারে সমাজকে এবং সমাজকে দূষণমুক্ত করে। নমস্কার, এই বলে আমি এই বক্তব্য শেষ করলাম। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।